দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, এসে যাবে অন্যায়। রক্তের বন্যায় এই সন্ত্রাসীরা ছাত্র মারে, প্রশাসন কি করে? প্রশাসন কি করে? সন্ত্রাসীরা ছাত্র মারে, সন্ত্রাসীরা ছাত্র মারে, প্রশাসন কি করে? প্রশাসন কি করে? সন্ত্রাসীরা ছাত্র মারে, ছাত্রলীগ ছাত্র মারে, প্রশাসন কি করে? প্রশাসন কি করে? সন্ত্রাসীরা ছাত্র মারে, দিক দিক ধিক্কার, প্রশাসন ধিক্কার, দিক দিক ধিক্কার, প্রশাসন ধিক্কার, নরেন্দ্র মোদী ধিক্কার। ধিক ধিক ধিক। বিগত কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি, যারা সামনের সারিতে থেকে আন্দোলন করেছিল, তাদের উপর গুপ্ত হত্যা চালানো হচ্ছে। আমরা বলে দিতে চাই, 5 তারিখ পরবর্তী সময়ে আমরা পুরোপুরি পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করে এসেছি এবং আমরা জানি যে যে পুলিশ ভাই বলেছিল যে গুলি করলে তারা সরে না, তারা দাঁড়িয়ে থাকে, সেই পুলিশকে পরিবর্তন করা হয়েছে, এখনো তাকে চাকরিচ্যুত করা হয় নাই। এবং আমরা বলতে চাই, পুলিশের গঠনমূলকভাবে সংস্কার করতে হবে এবং এনএসআই কিংবা বিজিএফআই তারা এখনো দেশের হয়ে কাজ না করে তারা শুধুমাত্র ভারতীয় হয়ে কিংবা পূর্বের যে সরকার ছিল তাদের হয়ে কাজ করে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, এনএসআই এবং বিজিএফআইকে গঠনমূলক সংস্কার করতে হবে। গত 2-1 দিন যাবৎ আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং পাশাপাশি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মুখ সারিতে ছিলেন তাদেরকে হত্যা এবং গুম করা হচ্ছে। এই সকল হত্যা এবং গুমের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তীব্র অনুরোধ জানাতে চাচ্ছি যে এই সকল হত্যা এবং গুমের সুষ্ঠু বিচার এবং পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এটা জানি যে আমাদের ফেনীর গর্ব, আমাদের অপূরণীয় তরুণ সংগঠক শহীদ জহির রেহান, তাকে কিন্তু হত্যা করা হয়েছে আমাদের বিজয়ের পরে। 30শে জানুয়ারি 1972 সালে আমাদের বিজয় দিবসের পরে তাকে গুম করা হয়েছে এবং যা দেখতে পাচ্ছি এই কয়েকদিন যাবৎ যে যারা আমাদের তরুণ বিপ্লবী জনতা, ছাত্র জনতা, তরুণ মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও সেম একই পর্যায়ে 72-এর ন্যায় তাদেরকেও হত্যা গুম করা হচ্ছে এবং পাশাপাশি সামাজিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এটা জানাতে চাই যে আপনারা দ্রুত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী ভাইদেরকে হেনস্থা, হত্যা, গুম করা হচ্ছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সকল আপামর জনতা, ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং পাশাপাশি সকল সাধারণ শিক্ষার্থী এবং আপামর সকল সাধারণ জনগণকে এরা জানাতে চাই যে কোনো প্রতিবিপ্লব আমাদের দেশে আর হতে পারবে না। পাশাপাশি সকল জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো প্রতিহিংসামূলক রাজনৈতিক চর্চা আমাদের মাঝে যদি লেপন করে দিতেছে আমরা তা প্রতিহত করব এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকলে মিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া দৃঢ় প্রত্যয়। এই বাংলাদেশে আমরা 2000 ছাত্র জনতা এবং 25,000 ছাত্র জনতা আহত এবং 2000 ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমাদের নতুনভাবে বিনির্মিত হয়েছে এই বাংলাদেশ। কিন্তু আমাদের নতুনভাবে বিনির্মিত এই বাংলাদেশে এখনো পর্যন্ত ভারতীয় অগ্রাসন, ভারতীয় যেই নেতৃবৃন্দ আছে তাদের যেই পৃষ্ঠপোষকতা আছে এটি এখনো আমাদের দেশের মাটি থেকে বিতাড়িত করা সম্ভব হয়নি। তাদের সেই পৃষ্ঠপোষকতায় আমাদের দেশে এখনো সন্ত্রাস বাহিনী কাজ করে যাচ্ছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভারতীয় অগ্রাসন বিরোধী আন্দোলনে যত ধরনের ভাইয়েরা মুখ্যম ভূমিকা পালন করেছে, প্রথমের সারিতে ছিল, তাদেরকে এখনো পর্যন্ত খুন ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আমাদের বাংলাদেশের প্রশাসনকে হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি এর বিরুদ্ধে ভালো কোনো পদক্ষেপ না নেন, তাদেরকে যদি শাস্তির আওতায় না আনেন, তবে আমরা এই বর্তমান বিনির্মিত বিপ্লবী সরকারকে ভেঙে আবার পুনরায় বিপ্লবী সরকার গঠনে একত্রিত হয়ে মাঠে নামবো। আমাদের দেশের প্রশাসনকে জানাই, আপনারা যদি কাজ করতে ব্যর্থ হন, আমরা কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, আমরা আরো কঠোর কর্মসূচি পালনের ডাক দিব।